নমস্কার। আজকে আলোচনা করব সামনেই আমাদের বছরের প্রথম যে অমাবস্যাটা আসছে সেই অমাবস্যা সম্বন্ধে। 17ই জানুয়ারি রাত্রি 12টা 4 মিনিট থেকে এবছরের প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা শুরু হচ্ছে। চলবে রবিবার 1টা 22 পর্যন্ত। রবিবার রাত্রি 1টা 22 পর্যন্ত আমাদের এই মৌনী অমাবস্যা থাকছে। আমাদের এই মৌনী অমাবস্যায় আপনারা কি করবেন, কি করলে ভালো থাকবেন, সেইটা আজকে আলোচনা করছি। প্রথম যেটা এই মৌনী অমাবস্যায় আপনারা করবেন, যত সকালে পারবেন সকাল সকাল আপনাদের বাড়ির কাছে যদি কোনো গঙ্গা থাকে, যদি গঙ্গা নাও থাকে তাহলে বাড়িতে আপনারা চান করে নেবেন। মৌনী অমাবস্যার দিন আপনারা আপনাদের যথাসম্ভব সাধ্য মতন কিছু দান করবেন। অসহায় ব্যক্তিকে তাদের কিছু খাবার যদি পারেন তাহলে সেই খাবার দান করবেন আপনার সাধ্য মতন। এছাড়া ওই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি সম্ভব হয় তর্পণ করবেন। এছাড়া ওই মৌনী অমাবস্যা চলাকালীন যতটা পারবেন কথা কম বলবেন এবং অপ্রয়োজনীয় কথা একদমই বলবেন না। বলা হয়েছে শাস্ত্রমতে এই মৌনী অমাবস্যায় আমাদের ঋষি মনুর জন্ম হয়েছিল। এই মৌনী অমাবস্যা চলাকালীন আপনারা আপনাদের সাধ্য মতন পঞ্চপ্রচারে আমাদের দক্ষিণাকালী আরাধনা করুন, পূজা করুন। এবছরের যে মৌনী অমাবস্যা রবিবার সারাদিন থাকছে, সেই রবিবার 8:30 থেকে 9:30 এই সময়টার মধ্যে যে কোনো আপনার নিজের একটা মনের ইচ্ছে জানিয়ে দক্ষিণাকালী আমাদের দক্ষিণাকালীর উদ্দেশ্যে পূজা দিন। পঞ্চপ্রচারে পূজা করুন যথাসম্ভব, দেখবেন সাফল্য পাবেন। এছাড়া যদি সম্ভব হয় সাধু সন্ত যদি আপনারা পান তাহলে অবশ্যই তাদেরকে কিছু বস্ত্র হোক, কম্বল হোক, যদি সম্ভব হয় সাধ্য মতন দান করুন সাধু সন্তের উদ্দেশ্যে। এতে অনেক কৃপা লাভ করা যায়। আর যেটা সর্বশেষ বলবো সেটা হচ্ছে রাত্রি 8:30 থেকে 9:30 মধ্যে আপনারা আপনাদের যে কোনো একটা মনের ইচ্ছে জানিয়ে আপনাদের যে ইষ্টমন্ত্র ওই সময়টায় জপ করুন। মনের ইচ্ছে ঈশ্বরকে ওই সময় জানান, দেখবেন আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। আজকের মতন শেষ করলাম। নমস্কার।